সতর্কতামূলক, তথ্যমূলক। আবার ট্রাফিক সাইন, কেউ কেউ বলে ট্রাফিক সাইন, কেউ বলে ভুট সাইন, কেউ বলে রুট সাইন। ঘুরে গেলে তিনোটা একই জিনিস। ট্রাফিক সাইন বললে 3 প্রকার: বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক। ভুট সাইন বললে এই 3 প্রকার। তারপরে রুট সাইন বললে এই 3 প্রকারই বলতে হবে, কারণ এক একজন এক এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, এক একজন এক এক রকম ভাবে জানে, তার এটা আপনাকে বুঝতে হবে। তা ট্রাফিক সাইন বাধ্যতামূলক গোল বৃত্ত চিহ্ন। বাধ্যতামূলক ট্রাফিক সাইন দেখা মাত্র অবশ্যই বাধ্যগতভাবে মানিত হবে, না মানিলে অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। তাই আমার অনুরোধ, বাধ্যতামূলক গোল বৃত্তাকার সাইন যা আছে সবগুলি আপনারা বাধ্যগতভাবে অবশ্যই মানবেন, আইনি জটিলতা থেকে নিজেকে নিরাপদ রাখবেন। সতর্কতামূলক ট্রাফিক সাইন, ত্রিভুজ আকৃতির ট্রাফিক সাইনকে বলা হয় সতর্কতামূলক ট্রাফিক সাইন। সতর্কতামূলক ট্রাফিক সাইন দেখা মাত্র সর্বপ্রথম কাজ কি? অ্যাক্সেলেটর থেকে পা সরে আসবে। সর্বপ্রথম কাজ গতি কমাতে হবে, তারপরে দেখতে হবে তার ভিতরে কি আছে। ভিতরে যে জিনিসটা আছে এটা অবশ্যই মান্য যেতে হবে। সতর্কতামূলক সাইন দেখা মাত্র সতর্ক হতে হইব। কীভাবে হইতে হইব? ফিজিক্যালি, মানসিকভাবে। ফিজিক্যালি আমি কিভাবে প্রদর্শন করব? গতি কমাবো। অতঃপর ভিতরে যা আছে তা মেনে আমি আপনারা গাড়ি চালনা করিবেন। তারপর আসলো কি? তথ্যমূলক ট্রাফিক সাইন। আয়তকার চিহ্নসমূহ, এই যে আয়তকার চিহ্নসমূহ হচ্ছে তথ্যমূলক ট্রাফিক সাইন। কোন এলাকা কোন দিকে গেছে, কোন এলাকা কত কিলোমিটার দূরে, এই ধরনের বিভিন্ন প্রকারের তথ্য প্রদান করে বিধায় তাহাকে তথ্যমূলক ট্রাফিক সাইন বলা হয়। ট্রাফিক সাইনের বাধ্যতামূলক ট্রাফিক সাইনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাধ্যতামূলক নাবাচক, আর একটা হচ্ছে বাধ্যতামূলক হাবাচক। লাল বৃত্ত চিহ্নকে বলা হয় বাধ্যতামূলক না, এবং নীল বৃত্ত চিহ্নকে বলা হয় বাধ্যতামূলক। এইগুলি হচ্ছে নীল বৃত্ত চিহ্ন, এগুলিকে বলা হয় বাধ্যতামূলক হাবাচক ট্রাফিক সাইন। এখন আমরা বাধ্যতামূলক নাবাচক সম্বন্ধে একটু আলোচনা করি। এটা প্রবেশ নিষেধ। এই সাইনটি দ্বারা কি বোঝায়? এই সাইনটি দ্বারা বোঝায় প্রবেশ নিষেধ। এই সাইনটি দ্বারা কি বোঝায়? সর্বোচ্চ গতিসীমা 50, এর বেশি গতিতে গাড়ি চালনা করা যাবে না। এই সাইনটি দ্বারা কি বোঝায়? বড় বাস প্রবেশ নিষেধ। এই সাইনটি দ্বারা কি বোঝায়? ওভারটেকিং নিষেধ। এই এলাকায় অবশ্যই ওভারটেক করা যাবে না। 60 টনের অধিক ওজনের ট্রাক, মাল বোঝাই সহ যানবাহন প্রবেশ নিষেধ। এখানে থামুন, না থেমে অগ্রসর হওয়া যাবে না। ইউটার্ন নিষেধ। এই এলাকায় ইউটার্ন অবশ্যই করা যাবে না। পার্কিং নিষেধ। এখানে পার্ক করা যাবে না, এখানে না থামাই ভালো। থামা নিষেধ। এখানে থামাও যাবে না, পার্কও করা যাবে না। গাড়ির উচ্চতা সীমা 4 থেকে 5 মিটারের অধিক উচ্চতার গাড়ি প্রবেশ নিষেধ। অধিক উচ্চতার গাড়ি হলে আপনি এই রুটে প্রবেশ করিবেন না, তার কারণ এখানে আন্ডারগ্রাউন্ড রুট থাকতে পারে, কোনো গেট থাকতে পারে। এটা হচ্ছে থামুন এবং রাস্তা দিন, গিভওয়ে, না থেমে অগ্রসর নিষেধ। দেখুন, ভাবুন, অতঃপর নিরাপদ মনে হলে পথ চলুন। মোটর গাড়ি প্রবেশ নিষেধ। এই যানবাহনগুলি প্রবেশ নিষেধ, এটাও গিভওয়ে। খালি গাড়ির ওজন, এক্সেলের ওজন 4 টনের অধিক হলে এই রোডে প্রবেশ নিষেধ। 2 থেকে 3 মিটারের অধিক পাশ গাড়ি প্রবেশ নিষেধ। ট্রাক প্রবেশ নিষেধ। ট্রাক্টর প্রবেশ নিষেধ। পশুচালিত গাড়ি চলাচল নিষেধ। পথচারী চলাচল নিষেধ। পথচারীদের জন্য ট্রাফিক সাইন আছে, তা পথচারীরা বুঝতে হবে এবং মানতে হবে। গাড়ির দৈর্ঘ্য সীমা 10 মিটারের অধিক লম্বা গাড়ি প্রবেশ নিষেধ। রিক্সা চলাচল নিষেধ। বাইসাইকেল চলাচল নিষেধ। ঠেলাগাড়ি চলাচল নিষেধ। বিস্ফোরক দ্রব্যবাহী মোটরযান চলাচল নিষেধ। জাতীয় গতিসীমার জন্য প্রযোজ্য। জাতীয় গতিসীমা বজায় রেখে গাড়ি চালাবেন। গতিসীমিত এলাকা শেষ, নির্দেশিত এলাকা শেষ। 20 টনের অধিক ওজনের গাড়ি প্রবেশ নিষেধ। হর্ন বাজানো নিষেধ। ডানে মোড় নেওয়া নিষেধ। বাঁয়ে মোড় নেওয়া নিষেধ। এখন আমরা বাধ্যতামূলক হাবাচক ট্রাফিক সাইন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আপনারা বাধ্যতামূলক হাবাচক ট্রাফিক সাইনগুলির দিকে একটু খেয়াল করবেন। এটা হচ্ছে সোজা বরাবর চলবেন,
হ্যাঁ, শুধুমাত্র সামনে চলুন, অ্যাহেড, শুধুমাত্র বাম দিকে চলাচল। কিপ লেফট, শুধুমাত্র বামে ঘেঁষে চলুন। রুট ডিভাইডারের আগে এরকম ট্রাফিক সাইন থাকে এবং আরেকটা কি থাকে, চেভরন মার্ক, টাইগার টেইল থাকে। তা এটাতে টাইগার টেইলের নেয়, এটাকে বাঘের লেজের কাছে কিন্তু আমরা যাই না। কেন? বাঘের লেজের কাছে গেলে বাঘ আমাদেরকে মেরে ফেলবে। চালক হিসাবে যদি এই বরাবর আপনি যান তাহলে আইল্যান্ডে উঠে যাবেন। যখনই দূরের থেকে দেখবেন এরকম ট্রাফিক সাইন, আপনি আগে থেকে বায়ে ঘেঁষে চলবেন, তাহলে আর কুয়াশা হোক, বৃষ্টি হোক, রুট ডিভাইডারের উপর গাড়ি উঠবে না। দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে যাওয়া থেকে আপনি রক্ষা পাবেন, দুর্ঘটনামুক্তভাবে আপনি পথ চলতে পারবেন। ডান পাশ দিয়ে চলুন, সামনে এগিয়ে বামে মোড়, সামনে এগিয়ে ডানে মোড় নিন। ছোট গুলচক্কর, রাউন্ড অ্যাবাউট, গুলচক্করে আমরা MSPSL, মিরর সিগন্যাল পজিশন স্পিড অ্যান্ড লুক, এই সংকেত, এই আদেশটা মেনে আমরা গুলচক্করের দিকে প্রবেশ করব রাউন্ড অ্যাবাউটে, এবং ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হবে। সিগন্যাল মানার জন্য প্রস্তুত থাকতে হবে এবং ধীর গতিতে গাড়ি চালনা করিতে হবে এবং সঠিক ইন্ডিকেটর ব্যবহারের মাধ্যমে রাউন্ড অ্যাবাউট অতিক্রম করতে হবে। বাম অথবা ডান পাশ দিয়ে চলুন, একই গন্তব্যে পৌঁছার জন্য আপনি যে কোনো পার্শ্ব অতিক্রম করতে পারেন, এই কথাটাই এই ট্রাফিক সাইনটা বুঝাইতে চাচ্ছে। একদিকে চলাচল, একমুখী চলার রাস্তা, শুধুমাত্র রিক্সা চলাচলের রাস্তা, শুধুমাত্র সাইকেল চলাচলের রাস্তা, একমাত্র বাস চলিবে, অবশ্যই হর্ন বাজাতে হবে। কখন কখন হর্ন বাজাতে হয়? যে কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে হর্ন বাজাতে হয়। দিনের বেলা ওভারটেক করার আগে হর্ন বাজাতে হয়। যে কোনো বাধা বিপত্তিতে হর্ন বাজাতে হয়। অন্ধ বাঁকে বাধ্যতামূলকভাবে হর্ন বাজাতে হয়। ব্লাইন্ড স্পটে প্রবেশ করার আগে বাধ্যতামূলকভাবে হর্ন বাজাতে হয়। সর্বনিম্ন গতিসীমা, যেমন বাংলাদেশ বিমানবন্দর রোডে এই সাইনটা আছে, এই রোডে যদি আপনি 30-এর নিচে গাড়ি চালান তাহলে বেশি গতি গাড়িগুলির ডিস্টার্বের শিকার হবে, বেশি গতির গাড়ির সমস্যা হবে। এই জন্য আপনি এইসব রুটে যেখানে সর্বনিম্ন গতিসীমার ট্রাফিক সাইন দেওয়া আছে ওইখানে সর্বনিম্ন গতিসীমা বজায় রেখে গাড়ি চালাবেন। উপরে চালাতে পারবেন কিন্তু এর নিচে যাওয়া যাবে না। যদি আপনার গাড়ি বিকল হয়ে যায়, যদি আপনার গাড়ির যান্ত্রিক ত্রুটি থাকে, তখন আপনি 4 ইন্ডিকেটর ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে সর্ববায়ের লেন ব্যবহার করে আপনি ধীরগতিতে চলতে পারবেন। সর্বনিম্ন গতি 10 কিলোমিটার, এখানেও সর্বনিম্ন গতি 10 দিছে, একই নির্দেশ। অবশ্যই ডানে অথবা বামে মোড় নেবেন, অবশ্যই সামনে এবং বামে যাবেন, অবশ্যই সামনে এবং ডানে যাবেন। সর্বনিম্ন গতিসীমা এলাকাটি সমাপ্তি, অর্থাৎ নির্দেশিত এলাকা শেষ, ন্যাচারাল ড্রাইভ করুন। এতক্ষণ আমি বাধ্যতামূলক ট্রাফিক সাইনের ক্লাস করাইছি, এখন আমরা সতর্কতামূলক ট্রাফিক সাইন নিয়ে আলোচনা করিব। দুই দিকে হইতে আগত রাস্তা একত্রে মিলিত হয়েছে। ডাবল ক্যারেজওয়ে শেষ। এটা কি? দুই দিক থেকে এখন এই ট্রাফিক সাইনের পরে সরাসরি ক্রসিংয়ের রাস্তা। তা এখন সরাসরি ক্রসিংয়ের রাস্তা হইলে হেড অ্যাক্সিডেন্টের শিকার হয়। তাহলে মুখামুখি সংঘর্ষ থেকে বাঁচার জন্য এই ধরনের ট্রাফিক সাইন দেখা মাত্র গতি কমাতে হবে এবং সাবধানে থাকতে হবে। এটা হচ্ছে টি জংশন, 3 রাস্তার মোড়, অবশ্যই গতি কমাতে হবে, প্রয়োজনে থামাতে হবে, অতঃপর পথ চলতে হবে। এটা চৌরাস্তা, চৌরাস্তাতে প্রবেশের সময় অবশ্যই গতি কমাতে হবে, ডানে বামে খেয়াল করে নিরাপদ মনে হলে, এবং ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিয়ে অতিক্রম করতে হবে এবং এখানে অবশ্যই হর্ন বাজাতে হবে। এই রাস্তাগুলিকে আবার ইন্টারসেকশনও বলা হয়, হামলাকারী স্থানের মতন, যদিও গায়ে ভাষায় বললাম, কিন্তু ইন্টারসেকশন খুবই বিপজ্জনক। এজন্য আপনাকে চৌরাস্তায় প্রবেশের সময় হর্ন বাজাতে হবে, গতি কমাতে হবে, অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। পার্শ্ব রাস্তা, এইখানেও গতি কমাতে হবে, হর্ন বাজাতে হবে এবং অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। একের অধিক মোড় থাকলে ওই রাস্তাকে বলা হয় জিগজ্যাগ রাস্তা। এখানে যদিও 2টা রাস্তা বোঝাচ্ছে, এখানে একের অধিক 2টা 4টা 5টা মোড়ও হইতে পারে, 2 4 5টা পার্শ্ব রাস্তাও থাকতে পারে। এজন্য জিগজ্যাগ জংশনে প্রবেশের আগে অন্য ট্রাফিক সাইন থেকে আরও বেশি গতি কমাতে হবে এবং সতর্ক থাকতে হবে, অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে।
বাম দিক থেকে অথবা ডান দিক থেকে চলমান গাড়ি প্রধান রাস্তায় মিলিত হয়েছে। এ ধরনের জংশন রুটগুলিতে অবশ্যই সাবধান থাকতে হবে। সোজা বরাবর দুই দিকে চলাচল, আড়াআড়িভাবে রাস্তা দুই দিকে চলাচল। বন্যপ্রাণী এখানে কিসের জন্য এই ট্রাফিক সাইনটা দিচ্ছে? বন জঙ্গল চিনবার লাগিয়া না। বন্যপ্রাণী এই এলাকায় মোড় থাকলেও আপনি হর্ন দিবেন না, নিজের সাইডে নিজে গাড়ি চালাবেন। হর্ন দিলে বনের পশুরা ছোটাছুটি করে রুটে আসতে পারে। এই জন্য এই সাইনটাতে বলছে যে আপনি এই এলাকায় হর্ন বাজাবেন না, ধীরগতিতে যাবেন এবং নিজের সাইডে নিজে থাকবেন। রাস্তার ডান দিক থেকে সংকীর্ণ, আপনি একটা পাশ রাস্তায় গাড়ি চালায় আসতেছেন, হঠাৎ করে দেখতেছেন কি রাস্তার ডান পাশে সংকীর্ণ হয়েছে, তখন আপনি বুঝবেন যে এখন রাস্তাটা কনজাস্টেড, সেহেতু আমাকে গতি কমাতে হবে। যদি এই সাইনটা অমান্য করেন, আপনি বেশি গতিতে প্রবেশ করেন, হঠাৎ করে কম কনজাস্টেড রাস্তার কারণে আপনার অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন, এগুলি মানতে হবে। এটা তো দুই পাশ থেকে সংকীর্ণ, এখানে খালি সংকীর্ণ নাই, যখন সংকীর্ণ হয় তখন আবার ওই রাস্তার মুখে জোড়া থাকে, ওই জোড়ার মধ্যে যে ভাম্পিং খাওয়ার জাকি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাইলে এ ধরনের রাস্তায় প্রবেশের আগে গতি একেবারেই মন্থর করতে হয় এবং স্বাভাবিক ওয়েতে ন্যাচারাল ড্রাইভ করতে হয়। রাস্তা দিন, এটা হচ্ছে গিভওয়ে, এটা অষ্টবাহু ট্রাফিক সাইনের মতো নয়। এটা আমরা সারা জীবন দেখি দেশে বিদেশে ঘুরলে মানুষ পায়ে হাঁটে, কিন্তু এক জায়গায় গিয়ে দেখি একটা মানুষ দুই হাতে হাঁটে। এটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিই। কেন দিই? যে এটা তো এক্সেপশনাল, একটা উল্টা জিনিস, যে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য এটাকে উল্টা বানানো হয়েছে। বিশেষ দৃষ্টি দিবেন এবং এটা মেনে গাড়ি চালনা করিবেন। পথচারী পারাপারে পথচারীকে অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে গাড়ির গতি কমিয়ে অগ্রাধিকার দিতে হবে, প্রয়োজনে গাড়ি থামিয়ে অগ্রাধিকার দিতে হবে। পথচারী পারাপারে 30 ফুটের ভিতর কোনো গাড়ি পার্কিং করা যাবে না এবং দাঁড় করা যাবে না, নাইলে পথচারী আপনার গাড়ির ব্লাইন্ড স্পট থেকে বেরিয়ে রানিং গাড়ির পিছনে পড়তে পারে। যদিও আপনি পার্কিং করে বাড়িতে গিয়ে ঘুমায় দিয়েছেন, কিন্তু ঘুমে থেকে আপনি আসামি। যদিও আমাদের দেশে এটা রিচার্জ করে বাইর করা হয় না, কিন্তু আপনি গাড়ি ভুল পার্কিং করে যদি যান, আপনার গাড়ির আজকের থেকে আইসা যদি গাড়ি আইসা পথচারীকে মাইরা ফেলে, হাকিকতে যেই গাড়ির নিচে পড়ছে ওই গাড়ি দোষী না। কেন? আপনি ভুল পার্কিং করলেন, আপনি হবেন দোষী। তাই চালক ভাই ও বন্ধুরা, SM মোটর ড্রাইভিং স্কুলের ছাত্র আপনারা এটা মনে রাখবেন, এটা একটা বিশাল জিনিস। অনেক সময় যে গাড়ির নিচে পড়ছে ওই গাড়ি আসামি না, যে গাড়ি ভুল পার্কিং করছে ওই গাড়ি এটার দণ্ডের ভাগী হবে এবং আসামি হবে। তাই পথচারী পারাপারটাকে খোলা মেলা রাখুন। পথচারী পারাপারে পথচারীকে অগ্রাধিকার দিন। পথচারী পারাপারের 30 ফুটের ভিতর গাড়ি পার্কিং করা যাবে না। সামনে স্কুলের সামনে হর্ন বাজানো নিষেধ, গতি কমিয়ে গাড়ি চালানো করতে হবে এবং অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। স্কুল থেকে যে ছেলে মেয়েরা বেরিয়ে আসে, ধরে নিতে হবে আমার ছেলে মেয়ে অথবা আমার ভাই ভাইস্তা, আমার আত্মীয় স্বজন, তাদেরকে স্কুল কোমলমতি ছেলে মেয়ে, আবেগপূর্ণ ছেলে মেয়েরা স্কুলের আশেপাশে যাতায়াত করে। তাই স্কুলের যে ট্রাফিক সাইনটা সতর্কতামূলক, এটা দেখা মাত্র ওই এলাকায় ইন করার আগে থেকে আপনাকে গতি কমাবেন। এবং একটা বাচ্চা ইচ্ছা করে গাড়ির নিচে পড়তে আসতেছে, তারপরে যেন আপনি বাঁচাইতে পারেন এইরকম একটা গতি নিয়ে স্কুল এলাকা অতিক্রম করবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। রাউন্ড অ্যাবাউট, গুলচক্কর, এটা ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিবেন, সিগন্যাল মানবেন, আয়না সংকেত অবস্থান গতি দেখে রাউন্ড অ্যাবাউটে প্রবেশ করিবেন। ডাবল বাঁক বাম দিকে, অবশ্যই বাঁকের মধ্যে গতি কমাবেন, হর্ন দিবেন এবং ট্রাফিক সাইন অতিক্রম করবেন। ডানে বাঁক, চেকপোস্টে ট্রাফিক সিগন্যাল দেওয়া মাত্র, ট্রাফিক পুলিশ সিগন্যাল দেওয়া মাত্র কি এখানে গাড়ি দাঁড় করাবেন। রাস্তার এবং দাঁড় করানোর জন্য প্রস্তুত হয়ে ওই এলাকা অতিক্রম করবেন। রাস্তার কাজ চলিতেছে, সড়ক মেরামত কাজ চলছে, মিছিল, মিটিং, কুচকাওয়াজ এরকম স্থান অতিক্রম করার সময় সর্বোচ্চ গতি হচ্ছে 15 কিলোমিটার, এর বেশি গতিতে চালানো যাবে না, প্রয়োজনে গাড়ি থামাতে হবে। রাস্তা ভাঙ্গা, লোস রোড, এখানে রাস্তা ভাঙ্গা মানে এখানে নুড়ি পাথরের রাস্তা ভাঙাচোরা। এখানে যদি আপনি ওভার স্পিডে গাড়ি চালিয়ে যান, আপনি চালিয়ে যাবেন, কিন্তু একটা পাথর স্কিড করে গিয়ে সেটা আর একটা পথচারীকে মাইরাও ফেলাইতে পারে। এজন্য এ ধরনের ভাঙা রাস্তায়, নুড়ি পাথরের রাস্তায় আস্তে ধীরে গাড়ি চালাতে হবে, পাথর ছিটকে গিয়ে যেন অন্যের গায়ে না লাগে।
এই জন্য এই সাইন দেখা মাত্র গতি কমাতে হবে। বাইসাইকেল এবং রিক্সা চলবে। ওয়াই জংশন, যে কোনো জংশনে গাড়ির গতি কম রাখতে হবে। ইউটার্নে ধৈর্য সহকারে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন রাইট এহেড, এটা কি রাইট ইউটার্ন, এখানে ইউটার্ন করা যাবে কিন্তু সতর্কতার সহিত ইউটার্ন করতে হবে। সামনের গাড়ির উচ্চতা সীমা, সামনে নদীর তীরে দিয়ে গাড়ি চালিয়ে গেলে আস্তে ধীরে চালাতে হবে। নদীর তীরে পকেট পার্কিং করা যাবে না, নদীর তীরে অ্যাঙ্গুলার পার্কিং করা যাবে না, নদীর তীরে প্যারালাল পার্কিং করতে হয়। নদীর তীরে আমাদের দেশের অনেক চালকরা এই পকেট পার্কিং অ্যাঙ্গুলার পার্কিং করে, নদীর মধ্যে জোয়ার ভাটা আসে, তখন পানি টান মারলে শূন্যতা বলে গাড়ি একবারে নদীর মাঝখানে চলে যায়। তাই আপনারা নদীর তীরে গাড়ি পার্কিং করার বেলায় প্যারালাল পার্কিং করবেন। পাহাড়ের ডাল নিচের দিকে, কোনো ট্রাফিক সাইনে পার্সেন্টেজ থাকে, তাহলে এখানে নিচের দিকে যখন আপনি নামবেন, পানির ধর্ম কি? গ্র্যাভিটি ফোর্স অবলম্বন করা। কোনো গুল জিনিসের ধর্ম কি? গ্র্যাভিটি ফোর্স অবলম্বন করা। এই জন্য আপনাকে কি করতে হবে? পাহাড়ের ডাল যখন নিচের দিকে দেখবেন তখন আপনার গাড়ি গতি কমিয়ে গাড়ি চালাতে হবে। গাড়ি দাঁড় করাতে গেলে ম্যানুয়াল গিয়ারের গাড়ি হলে আগে ব্রেক পরে ক্লাচ করে গাড়ি দাঁড় করাতে হবে। যদি আপনি আগে ক্লাচ চাপেন তাইলে কি হবে? গাড়ি হঠাৎ করে গ্র্যাভিটি ফোর্সের শিকার হয়ে ব্রেক কম ধরবে এবং গাড়ি স্কিড করবে, পিছলে যাবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। খারাপ পাহাড়ের উপরের দিকে, যখন খারাপ পাহাড় উপরের দিকে উঠবেন আপনি ঘন ঘন হর্ন বাজাবেন। কেন বাজাবেন? পাহাড়ের উপরে যে গাড়িটা আছে সেই গাড়িটা যেন দাঁড়িয়ে যায়, কারণ আমাদের বাংলাদেশে কনজাস্টেড রুট। আপনি যদি উপরে উঠতে গিয়ে হর্ন না দেন, হঠাৎ গাড়ি আইসা নামা পড়বে, তখন আপনার লুট গাড়ি, তখন ব্রেক করলে গাড়ি দম নষ্ট হয়ে যাবে, গাড়ি পিছনে চলে যাবে, আবার আপনি উপরে উঠাতে গেলে কষ্ট হবে এবং গাড়ি স্কিড করবে। তাই খারাপ পাহাড়ের উপরে ওঠার আগে হর্ন দিতে হবে, বেশি বেশি হর্ন দিয়ে কি করতে হবে? উপরে থেকে যে গাড়িটা নিচে নামবে সে যেন আপনাকে সশরীরে সাইড দেয়, এই জন্য আপনাকে হর্ন দিতে হবে। পাথর পড়ার সংকেত, ওই ধরনের এলাকায় আপনার জাফলং, তামাবিল, সুনামগঞ্জ এইসব এলাকায় যদি পাথরের এলাকায় যান তখন আপনি কি করবেন? গাড়ি আস্তে ধীরে চালাবেন এবং পাথর পড়তে পারে এটা সাবধান থাকবেন। বিপজ্জনক গর্ত, রক্ষিত রেল ক্রসিং, এখানে প্রহরীর ব্যবস্থা আছে, এটা রক্ষিত রেল ক্রসিং। রক্ষিত রেল ক্রসিং আমাদের বাংলাদেশে রক্ষিত রেল ক্রসিংও নিজ দায়িত্বে পার হবেন, অরক্ষিত রেল ক্রসিংও নিজ দায়িত্বে পার হবেন। তার কারণ আমাদের বাংলাদেশে রেল গেট আছে, তারপরও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম নিদর্শন আমাদের কাছে আছে, এরকম ঘটনা অনেক ঘটছে। তাই আমার অনুরোধ, রক্ষিত রেল ক্রসিংয়েও আমরা সাবধান থাকবো, অরক্ষিত রেল ক্রসিংয়ে অবশ্যই সাবধান থাকবো। নিজ দায়িত্বে যেতে হবে, প্রয়োজনে হেল্পারের সহযোগিতা, প্রয়োজনে অন্যের সহযোগিতা নিয়ে রেল ক্রসিং অতিক্রম করতে হবে। কুজাকৃতির সেতু, রেলিং ছাড়া সেতু, বিপজ্জনক সেতু, অবশ্যই বিপজ্জনক সেতু সাবধানতার সহিত পার হতে হবে। বিপজ্জনক বাধা, অসমতল রাস্তা, অসমতল রাস্তায় স্টিয়ারিং প্লাই দেওয়া হয়। অসমতল রাস্তায় আমাদেরকে কি করতে হবে? ফ্লেক্সিবল মোডে স্টিয়ারিং ধরতে হবে। গাতার মধ্যে পড়ে গাড়ি ডানে টান মারছে, আমি আগে ডানে যাব, পরে আমার বাইলে আনবো। ডানে টান মারছে, আমি যদি বামে দিই তাহলে স্টিয়ারিং কলাম ভেঙে যাবে, স্টিয়ারিং ফ্রি হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাই এখানে অসমতল রাস্তা ট্রাফিক সাইন দেওয়া হয়েছে। অসমতল রাস্তায় গতি কমাবেন, ফ্লেক্সিবল মোডে স্টিয়ারিং ধরিবেন। গবাদি পশুর খামার, পশুর খামার অতিক্রম করার সময় কি হর্ন দেওয়া যাবে না এবং বেশি স্পিডে যাওয়া যাবে না। আইল্যান্ড, আসলে এটা আইল্যান্ড না, এটা অনেক বই পুস্তকে লেখছে আইল্যান্ড। আইল্যান্ড শব্দের অর্থ দ্বীপ। এটা কি করে আইল্যান্ড হয়? পুলিশ যে মাঝখানে দাঁড়ায় থাকে তার নাম আইল্যান্ড, এই রুট ডিভাইডারের আরেক নাম আইল্যান্ড, কিন্তু এটার নাম স্পিড ব্রেকার অথবা স্পিড বাম্প। আপনারা ধরে নেবেন এটার নাম গতিরোধক এবং স্পিড বাম্প। গতিরোধক করবেন, গতিরোধ না করলে স্পিডটা ভাম্পিং হতে পারে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আপনারা আজকে থেকে ধরে নেবেন এটার নাম কি? স্পিড ব্রেকার এবং স্পিড বাম্প। বিমানবন্দর, আর এই বিমানবন্দর চিনবার লাগে কিন্তু এটা দেওয়া হয়েছে না। এটা কিসের জন্য দেওয়া হয়েছে? বিমানবন্দর এলাকার পাশ দিয়ে আপনি চলে যাচ্ছেন, হঠাৎ করে বিকট একটা শব্দ হয়েছে, আপনি ঘাবড়িয়ে স্টিয়ারিং ছেড়ে দিতে পারেন। আমি যদি বলি আপনাকে যে এখন আপনাকে ধমক দিব, তাইলে কিন্তু আপনি ভয় পাবেন না।
এই সাইনটা বলতেছে কিছুক্ষণের মধ্যে এখানে বিকট শব্দ হবে, বিকট শব্দের জন্য তুমি বিচলিত হইবা না। এই জিনিসটা বোঝানোর জন্য এই বিমানবন্দরের ট্রাফিক এই সাইনটা দেওয়া হয়েছে। যদি বিমানবন্দর চিনবার লাগিয়ে দেওয়া হইতো তাহলে তথ্যমূলক ট্রাফিক সাইনে থাকতো। কেন এটা দিছে সতর্কতামূলক ট্রাফিক সাইনে? বিমানকে আমার গাড়ির সামনে এসে আমারে ধাক্কা দিবে না, তার শব্দ আমাকে বিচলিত করবে, এই জন্য আমাকে সাবধান করার জন্য এই ধরনের ট্রাফিক সাইনটা দেওয়া হয়েছে। বাম দিকে হঠাৎ গতি পরিবর্তন, এসব জায়গায় গতি কমাতে হবে এবং স্টিয়ারিং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পিচ্ছিল রাস্তা, গাড়ি স্কিড করতে পারে, পিচ্ছিল রাস্তায় গতি কম রাখতে হবে। পিচ্ছিল রাস্তায় শুধু স্কিড করে না, বৃষ্টির দিনে পিচ্ছিল রাস্তায় হাইড্রোপ্লেনিংও হয়। তাই পিচ্ছিল রাস্তায় গাড়ির গতি অবশ্যই কম রাখতে হবে, নাইলে কি গাড়ি ভরকেন্দ্র ডিসপ্লেস হয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে, ছিটকে যেতে পারে। তাই আমার অনুরোধ, পিচ্ছিল রাস্তায় প্রবেশের আগ থেকে গাড়ির গতি কমিয়ে ফেলবেন। অন্যান্য বিপদ, রুট ডিভাইডারের আগে থাকে, বিভিন্ন জায়গায় এটা থাকে। ট্রাফিক সিগন্যাল, দেখেন এতক্ষণ আমরা বলছি সাইন, আর এখন এই লাইট সংকেতগুলি বোঝানোর জন্য বলতেছে অস্থায়ী সংকেত বিধায় এটার নাম এইসব জায়গায় ছিল সাইন, এখন এসে পড়ছে সিগন্যাল। এটা অস্থায়ী ট্রাফিক সিগন্যাল, এখানে এই সিগন্যাল মান্য করে গাড়ি চালাতে হবে। বিপজ্জনক সড়ক, এটা বিপজ্জনক শোল্ডারবিহীন সড়ক, এবড়ো থেবড়ো সড়ক এইগুলিকে বলা হয় বিপজ্জনক সড়ক। ফেরি পারাপার, ফেরিতে ওঠার সময় 1 নাম্বার অথবা 2 নাম্বার গিয়ার, ফেরি থেকে নামার সময় 1 নাম্বার অথবা 2 নাম্বার গিয়ার। ফেরিতে ওঠা নামার সময় খুবই সাবধান থাকতে হবে। অন্ধলোকের বৃদ্ধাশ্রম যেমন বাংলাদেশে আছে, অন্ধলোকের আশ্রমও আছে। তো অন্ধলোকরাও তো মাঝে মধ্যে হাঁটাহাঁটি করতে হয়, এই এলাকায় অন্ধলোক বিচরণ করতে পারে, এই জন্য আগে থেকে বলা হয়েছে অন্ধলোক এর এরিয়াতে গাড়ি আস্তে ধীরে চালান। সম্মানিত SM মোটর ড্রাইভিং স্কুলের শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ।